সরকার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়াল ক্যাটারিং, তাই তো? ঠিক আছে, আপনি বসুন, সময় মতো ডেকে নেওয়া হবে। নিকিতা নিকিতা, কতজন রেজিস্টার করেছে প্লিজ বলো। আর ডেজার্টগুলো রাখার ঠিকঠাক ব্যবস্থা হয়েছে তো? 4 জন ম্যাম, আর হ্যাঁ সব কিছু রাখা হয়ে গেছে। ওকে ফাইন। আর শোনো, মিস্টার আদিত্য আগরওয়াল আসবেন ফ্রম আগরওয়াল সুইটস। ওকে ওকে ওকে। এই তো আদিত্যজি এসে গেছেন, আসুন আসুন আসুন। নমস্তে। কি কি এনেছেন? ওয়েল, এখনকার মতো রাবড়ি আর জলেবি লায়া হুম। তারপর আপনাদের সঙ্গে কনসাল্ট করে বাকি আইটেমগুলো সেট করব। এবার ভাবছিলাম ওই চকলেট সুফলের সাথে রোস্টেড স্ট্রবেরি ক্রাম্বল দেবো, কেমন হবে? ইন্টারেস্টিং, বেশ নতুনত্বই লাগছে। নিকিতা, আপনারা আসুন। সো ম্যাম, তাহলে অর্ডারটা আমরাই পাচ্ছি। সেটা তো বলা মুশকিল, বিকজ স্যার আবার সিদ্ধেশ্বর মোদকদেরও ডেকেছেন। হোয়াট? কি বলছেনটা কি আপনি? মানে মিঠাই আর ইয়ে আর वो भी মনোহরা লেকে। I just can't believe this. এরকম একটা কর্পোরেট পার্টিতে how is it possible? মিঠাই? এইসব কি কি এসব? ওয়েট ওয়েট ওয়েট, প্লিজ দাঁড়াও। আমাদের কাকাবাবু আসতে বলেছেন গো দিদিমণি। সেটা আমি জানি মিঠাই, কিন্তু সব জায়গায় তো কাকা বাবু, দাদা বাবু, মামা বাবু এনারা প্রবলেম সলভ করতে পারবেন না। অ্যান্ড এটা একটা কর্পোরেট সেটআপ, এখানে জ্বলন্ত উনুন নিয়ে ঢোকা যায় না মিঠাই। কিন্তু দিদিমণি, উনুন না হলে চিতই পিঠে তৈরি হবে না যে। হোয়াট পিঠে? চিতই পিঠে। এখন তোমাকে তৈরি করে দেবো, খাবে? ইয়ার কি হচ্ছে? না না দিদিমণি, আসলে তোমরা তো সেভাবে বাঙালি পিঠে পুলি খাওনি, তাই খাওয়াতে চাইছিলাম আর কি। क्या ভাবি জি, আমরা সব জায়গায় রাবড়ি আর জলেবি নিয়ে চলে যাই বলে আপনি এখানে পিঠে নিয়ে চলে এলেন। কাম অন, এটা কর্পোরেট পার্টি, कोई दुकान तो नहीं है ना। আর আপনার কি মনে হয় এখানে কেউ পিঠে খাবে? জিলিপি রাবড়ি যদি সবাই খেতে পারে, তাহলে বাঙালির পিঠে পুলি কেন খেতে পারে না দিদিমণি? আমরাও তো পায়েস দিয়ে পিঠে দেব। আমাদের ঢুকতে হবে দিদিমণি, আমাদের ঢুকতে দাও প্লিজ। সোমদা, হোয়াটস হ্যাপেনিং? মিঠাই মিঠাই এইসব নিয়ে জ্বলন্ত উনুন নিয়ে ঢোকার চেষ্টা করছে, মানে হাউ কাম? এটা একটা কর্পোরেট সেটআপ, তুমিই বলো না কি করে পসিবল, বলবে? সিকিউরিটি সিকিউরিটি। দেখলে মিঠাই, এই কারণেই আমি বারণ করেছিলাম। তুমি যা ভাবো তা সবসময় হয় না। কিন্তু আমাকে তো একবার পিঠেটা টেস্ট করাতেই হবে বর্দা। দিদিমণি, আমাকে একবার যেতেই হবে। সিকিউরিটি, এরা যেন কোনোভাবেই ভেতরে না ঢুকতে পারে। আমি ডিসকোয়ালিফাই করছি এদের। ডোন্ট ওয়ারি, স্যারের সাথে আমি কথা বলে নেব। যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে গাইয়াপনা। মিঠাই, গেট আউট নাও, বেরিয়ে যাও বলছি। পিসিজির মতন একটা সেটআপে তুমি এইসব নিয়ে চলে এলে। কি করে ভাবলে তুমি? কি করে ভাবলে এরকম গাইয়া ভাবে এখানে পা রাখা যায়? কি ব্যাপার তোরসা, এত চেঁচামেচি হচ্ছে? গুড ইভিনিং স্যার। আসলে সিদ্ধেশ্বর মোদক গ্রুপের সাথে কথা কাটাকাটি চলছে। সন্ধ্যা, কি হচ্ছে? এনি প্রবলেম? আর প্রবলেম? ও কারোর কথাই মানে না। এসব নিয়ে কেউ কর্পোরেট সেটআপে আসে?
এসব কি? কেন? উনুন, এটাকে উনুন বলা হয়। পিঠে ভালোভাবে তৈরি হবে এই উনুনের আছে। সকালে তো রং করা হলো এটা। কাকা বাবু, আমি চিতই পিঠে তৈরি করব তো, তাতে এসব লাগবে। গরম গরম না খেলে তো খেতেও ভালো লাগবে না। আমরা পার্টিতেও তো এভাবেই পিঠে তৈরি করে দেবো। এনাফ স্যার, এটা হতে পারে না। বিকজ আমাদের একটা ক্লাস আছে, এত বড় একটা পার্টি, এত জায়গা থেকে লোক আসবে। আপনিই বলুন না, এইসব জায়গায় পিঠে পুলি উনুন এইসব নিয়ে স্যার, হাউ ইজ ইট পসিবল? আপনিই বলুন। সরি মিস্টার ঘোষ, আমি একটা কথা বলতে কিন্তু বাধ্য হচ্ছি। মিষ্টি গরম করার জন্য কিন্তু পার্টিতেও আগুনের দরকার হয়। যেরকম হট চকলেট ফাজ, গরম গোলাপ জামুন। এক্সকিউজ মি স্যার, ওতে উনুন লাগে না, এগুলো খুব প্রিমিটিভ। কাকাই, কাকাই আমি তোমাকে বলেছিলাম অনেক বেশি প্রফেশনাল অ্যাপ্রোচ লাগবে। দেখো, মিঠাইকে বলা না বলা দুটোই সমান। সিরাম্যাট কথা বলতো, মিঠাই যদি এমন একটা মিষ্টি তৈরি করে যেটার জন্য ট্র্যাডিশনাল উনুনের আঁচ দরকার, সেটা তাকে করতে দেওয়া হবে না। এটার মানেটা কি? আচ্ছা, তুই তো প্রফেশনালিজমের কথা বলছিস। হোয়াট কাইন্ড অফ প্রফেশনালিজম ইজ দিস? কাকা, আজ যদি কোনো অবাঙালি মিষ্টির জন্য এই উনুন লাগতো, আপত্তি উঠতো? আমরা যে কেন নিজেদের জিনিসের কদর করতে পারি না জানি না। আচ্ছা, তন্দুরি রুটি তো সবখানে পাওয়া যায়, আর তার জন্য তো উনুন লাগে। উনুন তো সবখানে নিয়ে যাওয়া যায় কাকা। এক্স্যাক্টলি মিঠাই, একদম ঠিক বলেছিস। মিস্টার ঘোষ, আমরা তো লাইভ কাউন্টার করব, তার জন্য যা যা সরঞ্জাম দরকার সেটা প্লিজ অ্যালাউ করুন। ঠিক বলেছেন অমরেশবাবু। তোরসা, ওদের আসতে দাও। আমি মিঠাইয়ের তৈরি মিষ্টি আগে টেস্ট করতে বলছি। তাহলে ওরা ওদের সব জিনিস নিয়ে বেরিয়ে যেতে পারবে তাড়াতাড়ি। এসো মিঠাই, আসুন অমরেশবাবু, আসুন। আয় নিতাই। মেয়েটা শুধু ইমোশনাল ব্ল্যাকমেল করতেই জানে। স্যারের একটা বাঙালি বাঙালি সেন্টিমেন্ট আছে না, ব্যাস সেটারই সুযোগ নিল। আর সিডকে তো ইদানিং কিছু বলাই যায় না। ও যে বাঙালি বাবু সাজছে, মাথায় তেল পর্যন্ত লাগাচ্ছে। এসব পার্সোনাল কথা এখানে বলছিস কেন তুই? তুই ভালো করেই জানিস আমি অফিস এনভায়রনমেন্টে প্রফেশনাল অ্যাপ্রোচ রাখতে পছন্দ করি। সিদ্ধার্থ, মিঠাই যেই মুহূর্তে গাইয়াদের মতো উনন্ডন নিয়ে উপস্থিত হলো, তোর প্রেস্টিজ কিন্তু চলে গেল, মনে রাখিস। আর একা তোরসার মুখ বন্ধ করে কি হবে? ও তো তোর বন্ধু, বাকিরা মুখ বন্ধ রাখবে না। সিরিয়াসলি? আমি কখনো ভাবিনি আমাদের সিট এতটা চেঞ্জ হয়ে যাবে। না মানে ভাবি যে আজকে তোর সামনে যেটা করলো, তারপরে তুই চুপচাপ আছিস। আগের মতো সেই ঝাঁঝটা আর নেই। আচ্ছা, ইউ নো হোয়াট আদি, জাস্ট বিকজ সিদ্ধার্থ মোদক নিজেকে চেঞ্জ করেনি আর কর্পোরেট পরিবেশের খেয়াল রেখেছে, তাই তুই আমার সামনে এইভাবে দাঁড়িয়ে আছিস। তুই আমার বোনের সঙ্গে যা করেছিস, তারপর যে আমি তোকে শেষ করে ফেলিনি, সেটাই তোর যথেষ্ট ভাগ্য আদিত্য আগরওয়াল। সো জাস্ট কিপ কোয়াইট। কাম অন সিট, অফিস এনভায়রনমেন্ট না, বিজনেস নিয়ে কথা বলি। वेल गुस्सा छोड़ दे।
কি মনে হচ্ছে ভেতরে কি হচ্ছে? অর্ডার পাবি তোরা? সেটার উত্তরটা কাকাইরা আসলেই আমি তোকে দিতে পারবো। তবে তবে একটা কথা জেনে রাখ আদিত্য আগরওয়াল, মিঠাই কিন্তু গিভ আপ করার মতন মেয়ে নয়। She'll try her level best to get the order. আর আসুন অমরেশবাবু। হ্যাঁ মিসেস নায়ক, মিস্টার যোশী, ইনারা সিদ্ধেশ্বর মোদক গ্রুপ থেকে আসছেন। এদের মিষ্টির কিন্তু আমি খুব ভক্ত। আজ আপনারাও চেখে দেখুন ওরা আজকে কি খাওয়ায় আপনাদের। लेकिन ये सब क्या है? মানে আমরা তো সকলকে গরম গরম পিঠে তৈরি করে খাওয়াবো, তাই এসব লাগবে। ও কাকা একটু বুঝিয়ে বলো না। हाँ वो क्या है, हम बंगाली लोग तो वो पीठे खाता है, तो पीठे तो ये एक धरण का पीठे है जो हम आपको पका कर खावाएगा আর কি। इंग्लिशते इंग्लिश इन इंग्लिश वो क्या है, यू नो विद राइस पेस्ट मेक अ डो। মানে বাংলার ঘরের মিষ্টি হলো চিতই পিঠে। আমাদের তো পিঠের উৎসব হয়, সেখানে পিঠে খাওয়া হয়। আমরা বাংলার নিজস্ব মিষ্টি আপনাদের তৈরি করে খাওয়াতে চাই। এখানে তো বাইরে থেকে অনেক অতিথিরা আসবেন, তাই আমরা আমাদের নিজেদের যে মিষ্টি সেটা আপনাদের যদি খাওয়াতে পারি আমাদের খুব ভালো লাগবে। কাকা একটু ইংরেজিতে বুঝিয়ে বলো না। Actually this is called চিতই পিঠে, you know, every Bengali। আর এক্সপ্লেন করতে হবে না ডিয়ারি, আমরা সব বুঝে গেছি। প্লিজ সার্ভ। কি খাওয়াবে? খাওয়াও। থ্যাংক ইউ। মিস্টার যোশী, দেখেছেন আগে কিন্তু কেউ এভাবে এক্সপ্লেন করেনি যে একটা পার্টিকুলার ফুড আইটেমে কেন এরা সার্ভ করতে চায়, তাই না? करेक्ट। दिखा जाक ये मीठे कैसे हैं। মিঠাই মনে হচ্ছে অর্ধেক কাজ হয়ে গেছে, বাকিটাও হয়ে যাবে। চাপা চাপা পিঠাটা চাপা। মিস্টার ঘোষ, এটা সেদিন পুরোটা সামনে করে দেওয়া হবে? কি অমরেশবাবু বলুন। আগে হ্যাঁ, আমাদের ইচ্ছে লাইভ কাউন্টার করে গরম গরম পিঠে ভেজে একেবারে গেস্টদের গরম গরম খাওয়ানো। ओह रियली गुड आइडिया।
কাকাবাবু আপনি খেয়ে দেখুন। আমিও? হ্যাঁ, এই চিতই পিঠে গুড় বা পায়েসে ডুবিয়ে খেয়ে দেখুন। ওই জিলিপি যেমন রাবড়ি দিয়ে খাওয়া হয়, এগুলো হলো বাঙালিদের পিঠে খাওয়ার এক একটা স্টাইল। ওয়াও, ভালো টেস্ট তো। दिखने में तो इडली जैसा लगता है। लेट्स सी। ভালো লেগেছে? তার মানে এই পিঠে আমরা সার্ভ করতে পারবো তো? আসলে সিলেকশনের কতগুলো স্টেপ আরো অনেক পরীক্ষা দিতে হবে। কি হলো কবে? শোন, এনারা তো ভালোই বললেন, কিন্তু কি জানিস তো, তোদের এই সিলেকশনের নাকি অনেকগুলো স্টেপ আছে, তাই এখনই ফাইনাল কিছু বলতে পারেনি। আরে ওরা কি পাগল হয়ে গেছে নাকি? এইভাবে মিষ্টি তৈরি করে কর্পোরেট পার্টিতে সার্ভ করা যায় নাকি? আরে প্রেজেন্টেশন অফ অ্যাক্টর। কাকাই, এখান থেকে চলো, আর অপমান সহ্য করা যাচ্ছে না। পিঠের জন্য অনেক মুখ ছোট হয়েছে আমাদের, এভাবে হয় না কাকাই। अग्रवाल जी, এবার আপনাদের টার্ন। অ্যান্ড আপনারা তো এই ধরনের পার্টিতে এর আগেও ডেজার্ট সার্ভ করেছেন, রাইট? সো লেটস সি, হয়তো এইবারেও কন্ট্রাক্ট আপনারাই পেলেন। বিকজ अग्रवालরা তো স্মার্ট প্রেজেন্টেশনে অলওয়েজ এগিয়ে থাকে, রাইট? থ্যাঙ্কস। চিতই পিঠে। তুমি বিশ্বাস করছো, তুমি আমার কোনো দোষ নেই। আমি বুঝতে পারিনি দাদা ভাই, আমাকে প্লিজ বাঁচাও। আরে আমার কাকাই এখানে দাঁড়িয়ে আছে, তুই তাকেও টন্ট করছিস? হ্যাঁ, হাউ ডে ইউ, হাউ ডে ইউ!
আমি একটা চ্যালেঞ্জ নিলাম, এই অর্ডারটা যদি আমরা পাই তাহলে আমি সবার সামনে এমন একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করব রিল্যাক্স ইট, জাস্ট কান্ট বিলিভ তোর সব ভদ্রতা কিরম চলে যাচ্ছে। আর একটা কথা শোন, আদিত্য আগরওয়াল অত কাচ্চা খিলাড়ি নয়, প্রমিস করছি। আদিত্য আগরওয়াল তোমাকেই কন্ট্যাক্ট করবে, আমাদের একসাথেই কিছু একটা করতে হবে। আজ আমি একটা চ্যালেঞ্জ নিলাম, এই অর্ডারটা যদি আমরা পাই তাহলে আমি সবার সামনে এমন একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করব, ওরকম ডেকর আর প্রেজেন্টেশন আজ পর্যন্ত কেউ